নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সত্যি কথা বলতে ভিডিও বানানোর মুড নেই। আজকে যা বর্তমান পরিস্থিতি তার কারণ কি জানো? আমরা প্রত্যেকেই জানি ইউপিএসসি এক্সাম। ইউপিএসসি এক্সাম হয়েছিল কবে জানো? 16ই জুন 2024 এক্সামটা হয়েছিল ইউপিএসসির। এবং আজকে ইউপিএসসির ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেল। এদিকে মানে এই পুরো প্রসেসটা ইউপিএসসি কদিনে কমপ্লিট করেছে জানেন? মাত্র 8 মাসে। 8 মাসে পুরো প্রসেসটা কমপ্লিট করেছে। এর মধ্যে প্রিলি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ সব কমপ্লিট। এবং বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইউপিএসসি 6 লাখ ওএমআর 15 দিনের মধ্যে দেখে 15 দিনের মধ্যে রেজাল্ট, মানে 6 লাখ ক্যান্ডিডেটের ওএমআর পুরোপুরি স্ক্যান করে পিলির রেজাল্ট বার করেছে ইউপিএসসি মাত্র 15 দিনের মাথায়। আর সেখানে ইউপিএসসি তো এই অবস্থা, আমি বললাম ইউপিএসসি এত ভালো, মানে এত সুন্দর স্মুথ যাকে বলে রিক্রুটমেন্ট প্রসেস। আর এদিকে আমাদের পিএসসি অর্থাৎ ডাব্লিউবিপিএসসি, এদের অবস্থা কি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তার কারণ আমি আজকে চার্ট করেছি, মানে এছাড়া আমার কোনো উপায় নেই। সেটা হলো ডাব্লিউবিসিএস 2023 যে এক্সামটা হয়েছিল তার মেন্সের রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হলো না। এবং পিএসসি যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের প্রিলির রেজাল্ট এখনো পর্যন্ত কোনো দেখা নেই। এবং আর একটা কথা আমার লজ্জার সাথে বলতে খুব মানে কি বলবো, আপনাদের অনেক আপডেট দিই তো সেই থেকেই বলছি, লজ্জার সাথে আমি আপনাদের জানাচ্ছি পিএসসি ডাব্লিউবিসিএস এক্সাম প্রায় 2 বছর বন্ধ। তাহলে এবার কি করবেন বলুন? এতদিন তো আপনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে ভাই যাই দুর্নীতি হোক না কেন আমার তো একটা সিট লাগবে, তাহলেই হবে। এখন দেখুন একটা সিট কি, কোনো সিটই নেই, কোনো এক্সাম হচ্ছে না, হাতের কাছে কোনো এক্সাম নেই। তা কি করবেন? ঘরে কি বসে থাকবেন? প্রত্যেকটা সময় আমরা দেখেছি ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি, এরা সব সময় পিএসসি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে এরা লড়ে আসছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং আমরা প্রত্যেক সময় ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি যে কোনো প্রোটেস্ট যখন আয়োজন করে, মেন্সের যদি দেখেন নাম্বার ভেরিয়েশন, অনেক নাম্বার ভেরিয়েশন থাকে এবং যার জন্য এরা অনেক প্রোটেস্ট করেছে। যখন রাস্তায় প্রোটেস্ট এরা করে পিএসসির সামনে ডেপুটেশন কর্মসূচি বলুন, আমরা নিজেরাই দেখেছি ভিডিও করতে গিয়ে কোনো মানে এত প্রচার করার পরে আমাদের এত ভিউজ হওয়ার পরেও 100 থেকে 150 জনের বেশি ছেলে সেখানে হাজির থাকে না। তাহলে এবার দেখুন, এখন তো হাতের কাছে কোনো এক্সাম নেই, আর আপনাদের যেই মানে কি বলবো একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে একটা সিট হলেই আমার হবে, একটা সিট পাবেন তো? আর না আপনারা আন্দোলন করবেন, কি করবেন সেটা আপনাদের ডিসিশন। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এসএসসির যেসব মানে 26,000 যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেক যোগ্য মানে আমাদের সিনিয়র দাদা দিদিরা, তারা নিজেদের চাকরিটা বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্ব বজায়ের জন্য তারা রাস্তায় এখন দিন রাত্রি এসএসসি ভবনের সামনে শুয়ে পড়ে আছে। তাহলে আপনারাও কি চান নিজেদের হকের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য পিএসসির কাছ থেকে পিএসসির সামনে ওরকম ভাবে একদম শুয়ে পড়ে থাকবেন, না ঘরে নাকে তেল দিয়ে ঘুমোবেন? সেটা আপনাদের ডিসিশন। এবার বলুন আপনাদের ডিসিশন কি, আপনারা আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানান, নাহলে তো আমি জানতে পারবো না আপনারা আন্দোলন চান না আপনারা ঘরে নাকে তেল দিয়ে কানে সর্ষের তেল দিয়ে মানে ঘুমোতে চান। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, দেখুন কি করবেন। আমার বলার ছিল আমি বলেছি, আমি আমার কর্তব্য পূরণ করেছি, এবার ডিসিশনটা আপনাদের।